সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। ভালো থাকো এই কামনা করে আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ধ্বনি সম্পর্কে জেনেছি। আজকে ধ্বনি পরিবর্তন কিভাবে হয় তার সম্পর্কে জানবো। পূর্বের ও পরের ধ্বনির প্রভাবেই পরিবর্তন হয়, তাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। যেমন একটি, এখানে পুরোটা একটা শব্দ, এখন এরপরে একটা উজ্জ একটা কথা আসতেছে, কি কথাটা আসতেছে। একটি একটি পুরো শব্দটা কি? পুরো শব্দটা হচ্ছে একটি, কিন্তু একটি কথাটা আমরা বলতে গেলে, একটি কথাটা যদি উচ্চারণ করতে গেলে একটি শব্দের পূর্বে ধ্বনিটা হলো এ ধ্বনি, তাই না? এই এটা এ কথাটা আসতেছে। তাহলে এই এক কথাটা হচ্ছে আমার হচ্ছে মানে পরিবর্তন এনে দিচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা সন্ধি সম্পর্কে, সন্ধিটা কি, সন্ধি সম্পর্কে জানবো। সন্ধিটা কি? সন্ধিটা হচ্ছে মিলন, মানে একটা ধ্বনির মিলে আরেকটা মানে একটার সাথে আরেকটা ধ্বনির যে মিলে যে ধ্বনিটা হয় সেটাকেই বলা হয় সন্ধি। যেমন আমি যদি বলি যে মহা, আর মহার সাথে একটা আকাশ যুক্ত করলাম, তাহলে মহার সাথে মহা প্লাস আকাশ, দেখো তো কি হয়, মহা প্লাস হচ্ছে আকাশ। তাহলে দুইটা মিলে কি হলো বলো তো? দুইটা মিলে হলো মহাকাশ। তাহলে একটা আর একটা, এই একটা আর এই একটা, দুইটা মিলে হলো না? তাহলে দুটো মিলে কি হয়ে গেল? মহাকাশ। এখন এই মহার এখান থেকে কি আসতেছে বলতো? একটা আ শব্দ আসছে। কথাটা বলতে গেলে একটা কি আসে? একটা আ কথা আসে। এখন এটার সঙ্গে আকাশ, আকাশেরও একটা আ আসতেছে, দুইটা আ, এই একটা আ, এই একটা আ প্লাস আ। তাহলে আ প্লাস আ মিলে কি হয়? আ প্লাস আ মিলে আবার আই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো, মহা আ আসছে, আকাশের আ আসছে, হয়ে গেল কি মহাকাশ, এখানেও একটা আ আছে। তাহলে দুইটা আ মিলে আবার কি হয়? আই হয়, ঠিক আছে? তাহলে এটার মানে হচ্ছে আমরা জানলাম যে একটা আর সাথে আরেকটা আ মিলে আই হয়। তাহলে আমরা যদি বলি বিদ্যা আর এটার সঙ্গে যোগ করি আলয়, তাহলে কি হবে? বিদ্যা যোগালয়, তাহলে কি হবে? বিদ্যালয়, ঠিক আছে? বিদ্যা যোগালয়, তাহলে কি হবে? কি বিদ্যালয়। তাহলে এখানে দুটার মধ্যে কি? দুটার মধ্যেই আ যুক্ত হয়েছে, আ এবং আ, তাহলে কি হবে? মিলে আবার আই হবে। আচ্ছা, তাহলে আমরা ছক আকারে সন্ধিটা বিভাজন দেখি। সন্ধিটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি আর একটা হচ্ছে কি? ব্যঞ্জন সন্ধি। তো স্বরসন্ধিটা কি? স্বরসন্ধিটা হচ্ছে ধ্বনির পরিবর্তন বা মিলন। স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধির মধ্যে স্বরসন্ধিটা হচ্ছে কি? স্বরসন্ধিটা হচ্ছে মানে হচ্ছে ধ্বনির পরিবর্তন বা মিলন, যখন স্বরব ধ্বনির মধ্যে মানে হচ্ছে সীমাবদ্ধ থাকে, সেটা হচ্ছে স্বরসন্ধি। যেমন দেখো, একটা হিত যোগ অহিত, হিত হিত যোগ অহিত, এটা কি হবে? হিত যোগ অহিত কি হবে? এখানে হিত, এখানে অ আসছে, আর অহিত, অহিতের কি উচ্চারণ আসছে? এখানেও অ আসছে।
তাহলে দুটো অ এবং অ, তাহলে হবে হিতাহিত। তাহলে হচ্ছে এখানে আ ধ্বনি যুক্ত হবে। তাহলে উপরে কি লিখব? উপরে লিখব হিতাহিত। আ আ আ বলেছি, তাহলে হিত লিখে হিত লিখলাম, লিখে কি করলাম? আ দিলাম, হিতা। আর এখানে হিত তো আছেই, এই হিত লিখছি, আ ধ্বনি যুক্ত হয়েছে, হিতা হয়েছে, আর হচ্ছে হিত। এই হলো হিতাহিত। ঠিক আছে? তো এখন দেখো যে এখানে তাহলে যুক্ত হয়েছে কি? অ ছিল প্লাস হচ্ছে আ ছিল, অ আর আ মিলে আর আ। তাহলে এই হলো স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধিতে কি? ব্যঞ্জন সন্ধিতে হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি আবার স্বরধ্বনি, স্বরধ্বনি মানে অথবা ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। যেমন দেখো মুখ, মুখ যোগ ছবি কি হবে বলো তো? মুখ, মুখ এই কথাটা বললে কি আসে বলো তো? মুখ কথাটা বললে কি আসতেছে? অ আসতেছে। আর হচ্ছে ছবি, দেখো ছবি, ছবি, ছবি কি আসতেছে? মুখ যোগ ছবি, ছবি তো কোনো কিছু আসতেছে না, ছবি শুধু ছ আসতেছে, ছ কথাটা আসতেছে। তাহলে এখন অ আর ছ এই দুইটা মিলে আবার মুখ ছবি, তাহলে এখানে মুখচ্ছবি। তাহলে মুখ, মুখ তো লিখবই, আর মুখ তো লিখছি, লেখার পরে এখন ছবি চয় ছ, এখানে এই অ আর ছ মিলে, অ আর ছ মিলে হচ্ছে চয় ছ, এই দুইটা মিলে হয়ে যাবে চয় ছ। বুঝতে পেরেছো? তাহলে এখন কি হবে? মুখচ্ছবি, চয় ছ, আর এই বড়ের শিকার তো আছে, এই দিয়ে দিলাম। এবার বুঝতে পেরেছো? তাহলে এখানে মুখ উচ্চারণ করতে গেলে একটা অ আসতেছে, ছয়ের ছ আসতেছে, ছবির ছ আসতেছে, তা অ প্লাস ছ মিলে হচ্ছে চয় ছ। এটা এগুলো হচ্ছে সূত্রের মতো আর কি, মানে ব্যঞ্জন সন্ধির সূত্র চয় ছ। তাহলে এখানে মুখ আর হচ্ছে এই অ আর ছ চয় ছ, মুখচ্ছ, আর বয়ের রসিকার আসতেছে, এই হলো মুখচ্ছবি। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো? এবার আসে উচ্চারণ। তাহলে কি হবে? উচ্চারণ, উচ্চারণ, উচ্চারণ লিখলে কেমন হয়? উৎ যোগ চারণ, উচ্চারণ, উৎ, 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 আর যোগ হচ্ছে চারণ, যোগ হচ্ছে চারণ, উৎ, উৎ যোগ চারণ। তাহলে এখানে কি আসতেছে? এখানে আসবে উচ্চারণ, চয় চয় আকার রণ, উচ্চারণ। তাহলে উৎ যোগ চারণ, উচ্চারণ আসতেছে। তো এখানে কি আসবে? উতের কি পাচ্ছি? ত পাচ্ছি, আর তয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কি? চারণের কি পাচ্ছি? চ পাচ্ছি। তাই ত আর চ উচ্চারণ করলে আসতেছে কি? এই দুইটার একসাথে সংযুক্ত হচ্ছে চয় চ। ঠিক আছে? তো এই হলো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কিভাবে করে সেটা। স্বরসন্ধি সূত্র আছে, তাই এতক্ষণ আমরা যে স্বরসন্ধি করেছি, স্বরসন্ধিগুলোর সূত্র তোমরা মনে রাখবে। সূত্রগুলি মানে জানা থাকলে তোমাদের এগুলো পড়া সহজ হবে। সূত্রগুলোর মধ্যে দেখো যে যেমন হচ্ছে স্বরেয়র সাথে স্বরেয় মিলে কি হয়? স্বরের সাথে স্বরেয় মিলে হয় আ, স্বরের সাথে স্বরের মিলে হয় আ। তারপরে ধরো হচ্ছে স্বরের সাথে আ মিলে কি হয়? এই অ আছে, অর সাথে আ মিলে কি হবে? সমান সমান আ হবে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি? স্বরসন্ধির সূত্র, সূত্র অ প্লাস অ মিলে কি হয়? আ। তাহলে এখন অ, নব, অ নবর সাথে অন্য যোগ দেই, তাহলে কি হবে? নবান্ন। শত, শতর সাথে শতটা কথাটা কি আসতেছে? অ। অধিক, তাহলে কি? অ আসতেছে, অ আর অ মিলে কি হয়? আ হবে, তাহলে শতাধিক। তাহলে অ ধ্বনির পর অ থাকলে উভয়ের মধ্যে কি হবে? আ হবে। এবার আবার আসি দ্বিতীয় নম্বর সূত্রে আসি। অ এর পরে আ থাকলে উভয় মিলে আ হয়, তাহলে অর সাথে আ দেই। গ্রন্থ, এটার সাথে আ দেই, তাহলে আ দিলে কি হবে? আগার। গ্রন্থ যোগ আগার কি হবে? গ্রন্থাগার। হিম যোগ আলয় কি হবে? হিমালয়। আ যুক্ত হয়েছে। এবার আসে তৃতীয় সূত্র, স্বরধ্বনির তৃতীয় সূত্রের মধ্যে আসি।
আর সাথে অ যুক্ত করলে কি হবে? আ হবে। তাহলে হচ্ছে আ এর পরে অ থাকলে উভয় মিলে আ হয়। তথা যোগ অপি কি হবে? তথাপি। মহা যোগ অর্ঘ্য কি হবে? মহার্ঘ্য। তা এবার আসি চতুর্থ সূত্রে। চতুর্থ সূত্র আ এর পরে আ থাকলে হয় আ। যেমন দুটাই আ, একটা আছে আ আর প্লাস হচ্ছে আ, তাহলে দুটো আ থাকলে এখানেও আই হবে। তাহলে আ পরে আ, তাহলে যেমন কারা, এখানে বলি কারা, আর যোগ আগার সমান সমান কি? কারাগার। দেখো তো কারাগার, তাহলে এখানে কারার আ, আগারের আ, কারা এখানে তাহলে কি? কারাগার হয়েছে। তাহলে একবার বুঝতে পেরেছো চতুর্থ সূত্র। পঞ্চম সূত্র কি? ই এর সাথে ই হবে। তাহলে দেখো ই এর সাথে যোগ ই হলে তাহলে কি হবে? ই এর সাথে ই যোগ হলে দীর্ঘ ই হবে। দেখো যেমন কি হতে পারে? অতি যোগ ইত, অতি, অতি, অতি কথা, আর এটার সাথে যোগ ইত কি হয়ে গেল? অতীত। তখন এখানে দীর্ঘিকার হয়ে যাবে, এই যে দীর্ঘ ই চলে আসছে। ঠিক আছে, অতীত। এবার আসো অতীতের পরে রবীন্দ্র, রবি, এখানে রবি কথাটা লিখলাম দেখো এই সূত্রে রবি, আর যোগ এখানে ইন্দ্র। হ্যাঁ, তাহলে আমি বলছি যে এখানে দীর্ঘ হয়ে যাবে, তাহলে র দিয়ে বয় দীর্ঘিকার হয়ে যাবে, তখন ওই যে দীর্ঘ ই আসছে, তাহলে দীর্ঘ আর নয় দয় তো এখানে আসেই। ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে সন্ধি বিচ্ছেদ হয়? রবি রসই ইন্দ্রর ই, আর এখানে দীর্ঘ এর জন্য রবীন্দ্র হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে চতুর্থ। পঞ্চম, তো এবার আসো রস্যই ধ্বনির পরে দীর্ঘই যদি থাকে তাহলে দীর্ঘই ধ্বনি মূলের মধ্যে কি হবে? যেমন প্রতিযোগ ইচ্ছা, তাহলে কি হবে? প্রতীক্ষা, দীর্ঘ ই থাকবে। আবার দীর্ঘইর সাথে রস্যই যদি হয় তাহলে কি হবে? দীর্ঘ ই থাকবে। যেমন সুধি যোগ ইন্দ্র, তাহলে কি হবে? সুধীন্দ্র, তাহলে দীর্ঘ ই থাকবে। আবার সচি, দীর্ঘিকার দিয়ে বললাম সচি, আর ইন্দ্রর ই আছে, তাহলে কি হবে? ওখানেও দীর্ঘিকার হবে, তাহলে হবে কি? সতীন্দ্র, শচীন্দ্র। এবার আসো সতীশ, সতীশ কথাটা লিখতে গেলে সতী, দীর্ঘিকার আসতেছে সতী, আর ইস দীর্ঘ ই তালিবস্য। তাহলে আসো এই যে আমরা 8টি সূত্র পেলাম। নবম সূত্রতে আমরা জানি যে স্বরেয় বা স্বরেয়া ধ্বনির পর রস্যই বা দীর্ঘই ধ্বনির পর যদি উভয় মিলে এ ধ্বনি হয়, দেখো কেমন হতে পারে? দেখো কেমন হবে তখন? স্বরের সাথে স্বরেয় বা হচ্ছে স্বরেয়া। নবম সূত্রে আমরা জানি স্বরেয় বা স্বরেয়া ধ্বনির পর, স্বরেয়া ধ্বনির পর, স্বরেয়া ধ্বনির পর হচ্ছে স্বরেয়া ধ্বনির পর ই বা রস্যই বা দীর্ঘই, রস্যই বা দীর্ঘই ধ্বনি থাকলে, ধ্বনি থাকলে হচ্ছে উভয় মিলে কি হয়? উভয় মিলে থাকলে উভয় মিলে এ হয়। দেখি এবার এ হয়, এ কি হতে পারে? অযোগ, তাহলে অ আর সাথে কি দিব? ই দিব, সমান সমান হয়ে যাবে কি? সমান সমান হয়ে যাবে এ। তাহলে এখানে দেখো স্বর নিচে ব দিলে এটা উচ্চারণ কি হয়? ছয় ব, অ, অ কথাটা আসতেছে, তাহলে হবে কি? অ। আর যোগ ইচ্ছা, দেখো তো ইচ্ছার ই হলো, তাহলে আমি এখন সযোগ ইচ্ছা, সযোগ ইচ্ছা, এখানে এ বানাতে হবে, তাহলে আমি লিখবো কি? এই স কথাটা লিখলাম, ঠিক আছে, স কথাটা লিখলাম, এ বানাতে বলেছি তাহলে এ দিয়ে দিলাম, আর এই চয় ছ তো আছেই, এই চয় ছয় বসায় দিলাম। এই হলো স্বেচ্ছা। ঠিক আছে, আবার দেখো শুভ, শুভ, শুভর সাথে যোগ হলো ইচ্ছা। দেখো কিভাবে পরিবর্তন, মজার পরিবর্তনগুলো তোমরা যদি সূত্র জানো তাহলে তোমরা নিজেরাই পরিবর্তন করতে পারবে। তাহলে আমি বলেছি যে শুভ অ কথা এসেছে, দেখো শুভ
অ কথা এসেছে, অ কথা এসেছে। তারপরে ইচ্ছা, ইচ্ছার ই কথা এসেছে। তাহলে আমি কি করব? অ আর ই এ করতে হবে আমাকে। তাহলে শুভ কথাটা আগে লিখে নিব। শুভ প্রথম অংশটা শুভ লিখে নিব। তারপর এ বানাতে হবে। এই যে এ বানিয়েছি আর এই জয় ছ বসায় দিব। এই হলো শুভেচ্ছা। তাহলে তোমরা তো বুঝতে পারলে যে কিভাবে এটা করতে হয়। আবারও এভাবেও আছে 10 নম্বর সূত্র আছে যে অর সাথে, এখানে যেমন ই বানিয়েছো, এখানে অর সাথে যদি 10 নম্বর সূত্র আছে এটার সাথে যদি দীর্ঘই হয় তাহলে কি হবে? তাহলে হবে এ। যেমন এখানে অ যোগ ই, এখানে আমি যদি বলি যে অপ লিখলাম, অপর সাথে ইচ্ছা দেওয়া আছে, এখানে ইচ্ছা। তাইলে এখন আমি এ বানাতে হবে। তাহলে কি হবে? এখানে অপ আগে কথাটা লিখবো, তারপরে একার দিয়ে আর এই যে ক্ষীয় আকার, এই ক্ষীয় আকারটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এভাবে করে 11 নম্বর সূত্র আছে আর সাথে ই যোগ করব, তাহলে এ হবে। আবার আর সাথে ই যোগ করব, ই এ হবে। তাহলে এইভাবে করে আমাদের সন্ধির মাধ্যমে উচ্চারণের সাথে আমাদের উচ্চারণ মানে স্বাচ্ছন্দ্য আসে এবং শ্রুতিমধুর করা যায় এই মানে হচ্ছে সন্ধির মাধ্যমে। তাহলে সন্ধি থেকে আমরা দেখি পারো কিনা তোমাদের মানে সূত্রগুলো থেকে কিভাবে মানে সন্ধি করা হয়। তাহলে অধ্বনির সাথে অধ্বনি মিলে কি হয়? তোমাদের জন্য প্রশ্ন, অধ্বনির সাথে অধ্বনি মিলে কি হয়? আধ্বনি। তাহলে এইভাবে আর সাথে অ মিলে কি হয়? আ হয়। তারপরে রস্যির সাথে রস্যই মিলে কি হয়? দীর্ঘই হয়। রস্যির সাথে দীর্ঘই মিলে কি হয়? দীর্ঘই হয়। দীর্ঘের সাথে দীর্ঘই মিলে কি হয়? দীর্ঘই হয়। এইভাবে করে তোমরা পর্যায়ক্রমে ধ্বনিগুলোর বিশ্লেষণ তোমরা জানবে। ধ্বনি যে উচ্চারণ করা হয়, এই ধ্বনি উচ্চারণ মানব শরীরে যেসব অঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলা হয়? তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে। 4টা অপশনের যে অপশনটা সঠিক হবে সেটা টিক মার্ক দিতে হবে অথবা বৃত্ত ভরাট করতে হবে। তোমাদের ওইভাবে মানে তোমাদের প্রশ্ন থাকবে এমসি আকারে। তো তোমরা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা 20টি নৈবেদিক জ্ঞানমূলক কোশ্চেন তৈরি করবে। আর তোমাদের হচ্ছে সূত্রগুলো ভালোভাবে জানবে, আয়ত্ত করবে, তাহলে তোমাদের সন্ধি করাটা অনেক সহজ হয়ে যাবে। তো আজকে তোমাদের অনেক সময় নিলাম। তোমাদের মানে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। প্রয়োজন না হলে বাইরে বের হবে না। আর বর্তমান পরিস্থিতির জন্য তোমরা সতর্ক থাকবে, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।